নমস্কার, আমার নাম আকাশ চৌধুরী, বিবেকানন্দ কলেজের ইতিহাসের অধ্যাপক। তা আপনি কি আমাকে এখানে ইতিহাস পড়াতে এলেন নাকি? না না, আসলে এই বিল্ডিং কমপ্লেক্সের আমি হলাম সেক্রেটারি। আপনি নতুন আসছেন তাই ভাবলেন গায়ে পড়ে এই ফাঁকে আলাপটা করে নি। কিন্তু মিস্টার, এই পুলিশ ইন্সপেক্টর বিমলা মুখার্জি কিন্তু মেয়েদের গায়ে পড়ে আলাপ করাটা একদম পছন্দ করে না। আপনি ভুল বুঝছেন। আপনার কোনো অসুবিধে হচ্ছে কিনা তা দেখতেই আমার আশা। আমার অসুবিধা আপনাকে দেখতে হবে না, তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট আছে। পুলিশ ডিপার্টমেন্টের কথা আর বলবেন না ম্যাডাম। এ তো কদিন আগেই দেখলাম একজন অপরিচিতা অবিবাহিতা মেয়েকে তিনজন পুলিশ রাত্রির বেলা মদ্যপ অবস্থায় ইভটিজিং করল। আর একজন সৎ পুলিশ ইন্সপেক্টর তার প্রতিবাদ করাতে সেই তিনজন পুলিশ সেই সৎ ইন্সপেক্টরকে একেবারে পিটিয়ে মেরে ফেলল। এরপরেও কি পুলিশ ডিপার্টমেন্টের উপর ভরসা রাখতে বলেন? আপনি কিন্তু পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করছেন। আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কি গো, কি হলো? তাড়াতাড়ি চলো, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। যাবেন তো নিশ্চয়ই, কিন্তু যাবার আগে একটা কথা শুনে যান। আপনি নিশ্চয়ই ওনার স্ত্রী। হ্যাঁ। স্বামীকে আগলে রাখবেন, না হলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। বিপদ হলোই। আমি আপনাকে একজন ভদ্র মহিলা ভেবেছিলাম, এখন দেখছি আপনি একজন অভদ্র পুলিশ অফিসার। এই সমস্ত কি বলছো? চলো। থ্যাংক ইউ। চোখের তারায় কি জাদু, কি জাদু, কি জাদু, মুখের হাসি কি মধু, কি মধু, এমন আগুন আগে তো দেখিনি। কি ব্যাপার বিশাল, গালে হাত দিয়া তো কি ভাবছিস? কিছু না ড্যাড। কিছু না বললে তো শুনবো না। আমার মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। দেখ বাবা, তোর মা মারা যাওয়ার পর তোকে আমি কোলেপিটি করে মানুষ করেছি। তোর কোনোদিন কোনো অভাব আমি রাখিনি, তাই আমি চাই না তুই সব সময় এরকম মনমরা হয়ে থাকিস। দেখ বিশাল, আমি এই শহরের সবচেয়ে সেরা বিজনেস ম্যাগনেট। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাই তোর যদি কিছু দরকার থাকে আমাকে বল। এখন নয় ড্যাড, সময় হলে বলবো। বেশ, তোর সময়ের জন্য আমি সময় গুনতে লাগলাম। ননসেন্স! এই বিল্ডিং এ সমস্ত আনকালচার লোকগুলো থাকে। আজ দেখাচ্ছি মজা।
ওমা আপনি আসুন আসুন ভেতরে আসুন। এসব হচ্ছে কি? এত জোরে জোরে শাক বাজাচ্ছেন কেন? আপনারা জানেন না যে 65 ডেসিবেলের উপরে শব্দ গেলে শব্দ দূষণের আন্ডারে অ্যারেস্ট হতে পারেন? হ্যাঁ তা তো জানি, কিন্তু আপনি কি জানেন যে সনাতন হিন্দু ধর্মে পুজোতে ঢাক, কাঁসর, শাঁখ এসব বাজানোর রীতি আছে? আমি এসব কিচ্ছু মানি না। 10 মিনিট সময় দিলাম, তার মধ্যে শাক বাজানো বন্ধ করে এই সমস্ত সবকিছু পরিষ্কার করে দিন। আজ লক্ষ্মী পুজো, প্রতিটি হিন্দু পরিবারের ঘরে ঘরে মা লক্ষ্মীকে পুজো দিয়ে লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে। এসব মুছে দিলে যে সংসারের অমঙ্গল হবে। পায়ে পা দিয়ে ঝগড়া করাটা বন্ধ করুন ম্যাডাম। ভবিষ্যতের জন্য কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এরপর কোনোদিন যদি আপনি ঝামেলা করেন আপনার নামে কমপ্লেন করতে কিন্তু আমি বাধ্য হব।